আজকে বাড়ি আসার সময় খিরাই স্টেশনে কেন আমাদের 1 ঘন্টা বসে থাকতে হলো, খিরাই যাওয়ার সময় আমরা সবাই কি খেলাম, আর বাড়ি আসার সময় কেন আমাদের বাসে ফিরতে হলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়া সিরিজ। সো গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। গাইজ, 2 বছর ধরে আমি যেটা ভেবে যাচ্ছি যে একটা জায়গায় যাব, কিন্তু সেটা যাওয়া হচ্ছিল না একটা কারণে। তো আমি আজকে সেখানেই যেতে চলেছি, তার জন্য চলে এসেছি দুর্গাচক স্টেশনে। আমাদের ট্রেন আছে 10টার সময়, কিন্তু 10টার সময় তো বললে 10টার সময় তো আসে না, ওটা লেট হয়, কিন্তু আমরা 10টার আগেই পৌঁছে গেছি, কোনো রিস্ক নেওয়া যাবে না। আর এদিকে অনামিকা কেটে নিচ্ছে টিকিট কাটতে কাটতে তোমাদের একটা জিনিস দেখাই। দেখো গাইস, এখন থেকে কেমন স্টেশনে ভিড় হয়ে গেছে, সবাই মনে হচ্ছে সবাই খিরাই যাবে। আর বলতে বলতে গাইস দেখো, আমাদের ট্রেনও কিন্তু চলে এসছে। এখানে আমরা 3 জন উঠবো, আর 2 জন আছে, তারা কোথায় একটা উঠবে বললো, আমি ঠিক মনে নেই আমার। যাই হোক, একটু ঢং করে ট্রেন থেকে নেমে পড়লাম। আর দেখো খিরাই স্টেশনে কত ভিড় গাইস, একদম ঠেলে 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 যে যার ঠেলা খেতে খেতে সবাই যাচ্ছি। আর এগুলোকে কি বলে সবাই একটু কমেন্ট করে বলো। আর একটা জিনিস তোমাদের শোনাচ্ছি, শোনো সবাই। দেখতে দেখতে কিন্তু আমরা সেই জায়গাটাতে পৌঁছে গেলাম, যেখান থেকে নেমে গেলে কিন্তু খিরাইয়ের রাস্তা শুরু। তো সেই সিঁড়ির কথাই বলছি। আর ওইদিকে সিঁড়ি করা, এদিকে কিন্তু সিঁড়ি করা নেই, একটু ধাপ ধাপ টাইপের আছে, তো সেই জন্য সাবধানে সবাই নামছি। আর এইদিকে দেখো, একটা রিলসের জন্য আমরা হাত ধরে ধরে যাচ্ছি, কিন্তু ও বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি। পরে দেখতে পেয়ে ও আরেকটা বান্ধবীকে কি বলছে, শুধু সেটাই তোমরা শোনো। আমরা যেতে যেতে দেখলাম একটা পেয়ারা মাখা কাকুর দোকান বসেছে। তো আমরা ভাবলাম যে অনেকটা তো হাঁটলাম, এবার একটু পেয়ারা মাখা খাওয়া যাক। তো দেখছিলাম ওটাই যে পেয়ারাগুলো কেমন খেতে, মানে কেমন পেকেছে বা কিছু। তো ওখানে মাখছিল, ওখানে আছে লঙ্কা বাটা আছে, আর হচ্ছে মনে হয় ধনে পাতা বাটা আর কাসুন্দি আছে। তো ওটা দিয়েই মাখছিল। এই পেলে, আর যে পেয়ারাগুলো ধরে আছে ওগুলো হচ্ছে 10 টাকা করে। তো ওগুলো আমরা 4টা নিলাম। 4টে নিয়ে খেতে খেতে কিন্তু আমরা পৌঁছে গেলাম ঠিক সেই ফুলের দেশে। গাইস, এত সুন্দর লাগছিল, কি বলবো, বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি, এত সুন্দরই লাগছিল। ফুলের বাগানটা খুব সুন্দর, ফুলের বাগানটা নয়, ফুলের মেলাটা, সরি। তো দেখো গাইস, খুব সুন্দর লাগছে। তোমাদের তো সিনেমাটিক শটও দেখাবো, একটু ওয়েট করে যাও। আর এখান থেকে ভিডিওটা করছিলাম, এত সুন্দর লাগছিল বন্ধুরা, কি বলবো। আর সামনে আছে কিন্তু অনামিকা আর সুজাতা, আর একটা বৌদি, আর হচ্ছে আরেকটা বান্ধবী, তারা সামনে এগিয়ে গেছে। দেখো, এখানে কিন্তু অনেক মেলাও বসেছে, দোকান বসেছে, ফুলের দোকান, মাথায় যে কি বলে, ওই যে কি বলে ওটা, ফ্লাওয়ার হেয়ার ব্যান্ড বা কিছু একটা বলে, ওইটা আমি ঠিক জানি না নামটা। তোমরা কেউ জেনে থাকলে আমাকে প্লিজ কমেন্ট করে বলো। আর গাইস, প্রচণ্ড ভিড়, একটা জায়গাতে তুমি যে দাঁড়াবে সেটাও হয় না, ঠেলে ঠুলে ঠিক দিয়ে মানে চলে যাচ্ছে। আর আমরা দেখো সবাই পরে নিয়েছি ওই চূড়া না কি হেয়ার ব্যান্ড বলে, ওটা আমরা সবাই পরে নিয়েছি। আর এদিকে অনামিকা ভাবছে যে আমি এটা ফটো তুলছি, এটা কিন্তু ব্লগ চলছে, দেখে মুখ দেখতে হবে। যারা যারা খিরাই গেছো, এরকম ফুলের হেয়ার ব্যান্ড পরে ফটো তুলেছো, আমাকে ফটো পাঠাও, মানে এই ফেসবুক পেজে যখন আমি ভিডিও আপলোড করব, এই ভিডিওর কমেন্টেই পাঠাও, কারণ ইউটিউবে তো হবে না, ফেসবুকে হবে, এটা আমাকে পাঠাবে, আমি দেখবো কারটা বেশি সুন্দর হয়েছে। আর হ্যাঁ, হয়তো ভিডিওটা আজকে ছোটই হয়েছে, কারণ আমরা অল্প কিছুক্ষণের জন্য এসেছিলাম, আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে তার জন্য। আর এই জিনিসটা তো হেভি, কি সুন্দর দেখো, এতে করে মানে এটা ঘুরবে, রিলস করা যাবে। তো আমি করবো ভাবছিলাম, কিন্তু একটা ভিডিওতে কত একটা নেবে বললো, তো থাক, আর করলাম না। আর গাইস, এত ভিড়, কোনো ভিডিও করতে পারিনি তেমন, তবুও তো অনেক কষ্টে রিলসগুলো করেছি, ফটোগুলো কিছু তুলেছি। আর আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে বলে আমরা ঠিক জায়গা দিয়ে না গিয়ে জঙ্গল দিয়ে এইরকম যাচ্ছি। আর আমার বান্ধবী দেখো এবার হাই করবে একটা ছোট্ট করে, আর ওইদিকে সবাই পিকনিক করছে, কত সুন্দর। আমিও যাচ্ছি গুটি গুটি পায়ে, কোথাও যায়নি। হাই, কটা বাজে জানো?
তোমাদের তো বলেইছিলাম যে আমরা গাড়ির জন্য গেছিলাম, কিন্তু গাড়ি তো আমরা পাইনি, তার জন্য হেঁটে হেঁটে আসতে হলো। আর আমাদের টিকিটটাও কাটা হয়নি, টিকিট কাটতে কাটতেই দেখলাম ট্রেন চলে এলো এবং ছেড়েও দিয়েছে। তার জন্য আমাদের স্টেশনে বসে থাকতে হলো 1 ঘন্টায়। তারপর আমরা হাওড়া ট্রেন আসতে হাওড়া ট্রেনে উঠে পড়লাম, এসে তারপর মেছাদায় নামলাম। এবার দেখো মেছাদা ব্রিজে উঠছি, আর এইদিকে অনেক ভিড় গাইস, প্রচণ্ড। যে ট্রেনে ছিলাম একটু ভিডিও করবো সেটারও সুযোগ পাইনি, দাঁড়ানোর মতোই জায়গা ছিল না, কোনো রকমের এসেছি। তো যাচ্ছি, এটা হচ্ছে মেছাদার ব্রিজ। আমি তো কোনোদিনও মেছাদাতে আসিনি, তো সবাই মিলে আমরা যাচ্ছি। যেতে যেতে এদিকে বান্ধবীরা আবার একবার হাই করে দিল, ওরা একটু মজা করছে যে দেখো গাইস আমরাও মেছাদা এসে গেছি। তারপর আমরা এলাম মেছাদা বাস স্ট্যান্ডে এলাম, কারণ দেখতে তো হবে কোন বাসটা যাবে কি না যাবে। চলছি গুটি গুটি পায়ে, অনেকটা লেটও হয়ে গেছে, আর বাসে তো মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা থাকতে হবে। আর দেখা যাক বাস পাই কি না পাই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গাইস প্রচণ্ড খিদেও পেয়েছে, কিছু খাওয়াও হয়নি এই ট্রেন লেটের জন্য। সেই পেয়ারা মাখা খেয়েছিলাম, তারপরে মনে হচ্ছে আর কি একটা খেয়েছিলাম। আর তোমাদের মধ্যে কাদের বাড়ি মেছাদায় একটু কমেন্ট করে বলো তো। আর আমরা বলেছিলাম যে প্রচণ্ড খিদে পাচ্ছে, তার জন্য আমরা নিয়ে নিচ্ছি সবাই মশলা মুড়ি, কারণ আমাদের বাসও এক্ষুনি ছেড়ে দেবে। অনামিকা দেখতে গেছে কোন বাসটা যাবে, তো ও দেখে এসে আমাদেরকেও বলছে যে হ্যাঁ ওই বাসটা ওইদিকে আছে, ওইটা যাবে। তো আমরা ওখানেই যাব বলে অল্প মুড়িও নিয়ে নিয়েছি, কিন্তু জলটা নেওয়া হয়নি, জলটা পরে নেব। সো গাইস আজকে ব্লগটা এতটুকুই, কারণ বাসে যেতে যেতে ব্লগ করার মতো আর থাকবো না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, একটু রেস্ট নিতে নিতে যাব। তো কেমন লাগলো ব্লগটা আজকে সবাই একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ একটু পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।